গরম আছে ওই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। বাসের চিকেন রান্না হয়ে গেল। খুব সুন্দর। রান্নাঘরের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটু লাইক করবেন। বিএস রান্নাঘরে একটা নতুন রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। বাসের ভিতর চিকেনটা এভাবে বাসের ভিতর চিকেনটা ভরবো, এবারে এটাকে রান্না করব, আপনারা দেখতে থাকুন। লবণ আর একটু লাগবে, হলুদ গুঁড়ো, পরিমাণ মশলা তৈরি করা, 3 চামচ দিলাম গুঁড়ো লঙ্কা, 1 চামচ। এতে কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট পুরোটাই দিয়ে দেবো। সরষের তেল দিয়ে দিতে হবে। তেলটা দিয়ে এটাতে 10 মিনিট মাখিয়ে রেখে দেবো। রান্না করার জন্য উনুনটা তৈরি করে দেবো। বাসে চিকেন করে রান্না করে দেখাবো, ওই জন্য উনুনটা তৈরি করে দিই। দিলাম মাংসটা মাছের ভিতরে ভরে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা এটা মাছের ভিতরে ভরে নেব। অল্প করে এটা হয়ে গেছে। অনেক রকম আছে, কিন্তু এই বাঁশটা হচ্ছে দেশি বাঁশ, কাঁচা বাঁশ। এটা সিল করে দিলাম, লাগিয়ে সিল করে দেবো যাতে মাংসটা বাইরে না বেরিয়ে যায়। ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে ধারগুলো বেরিয়ে না থাকে। মাংসটা রান্না হয়ে গেলে বাঁশটা একটু পুড়ে যাবে, মাটিটা একটু শুকিয়ে যাবে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এটা আস্তে আস্তে কালো হয়ে আসছে। অনেক রকমই চিকেন খেয়েছেন, কিন্তু এটা একটু আলাদা ধরনের। হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন যে মাছটা একদম পুরো পুড়ে যাবে।
পুড়ে যাওয়ার পরে এই যে ধারগুলো আছে এগুলো একদম ফাটা ফাটা হয়ে যাবে, তখন জানতে হবে মাংসটা পুরো সেদ্ধ। না না আজকে এরপর বলবো না, না না আরে ভিডিও ফাট ফাট বুঝা যাবে, তারপরে রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা আপনারা বুঝতে পারবেন, দেখুন এটা মোটামুটি দেখুন রান্নাটা হচ্ছে, দেখুন ফেটে ফেটে আসছে মাংস। রান্না হয়ে গেছে, এবারে বার করে নেবো। আর একটা পাশে থেকে মাংসটা ঢালা হয়ে গেছে, এটা থেকেও ঢেলে নেবো। গরম আছে ওই জন্য সাঁড়াশি দিয়ে ধরছি। গরম আছে, সলিড হয়ে যায়। খুব সুন্দর। ভিলেজ রান্নাঘরের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।